হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইসমি নাহিদ আপনাদের সবার মাঝে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। দেশের বাইরে অনেক বছর থাকার পরে, দীর্ঘ 6 বছর থাকার পরে আমি আজকে ফ্যামিলির সবার সাথে গরুর হাটে গিয়েছিলাম গরু কেনার জন্য। কজ আমি দীর্ঘ 6 বছর গরু কিনতে পারিনি দেশের বাইরে থাকার কারণে। আজকে ফ্যামিলির সাথে আমি আসি ফ্যামিলির সাথে ঈদ করার জন্য। আসলে অ্যাকচুয়ালি একটা হিস্ট্রি রয়েছে, যারা দেশের বাইরে প্রবাসে থাকে তারা ফ্যামিলিকে অনেক মিস করে ঈদের সময়। আমি দীর্ঘ 6টা বছর ফ্যামিলিকে মিস করেছি ঈদের টাইমে। ঈদের নামাজটা পড়ে একদম বোরিং ফিল লাগতো, শুয়ে থাকতাম, কারো বাসায় যেতে পারতাম না, কারোর সাথে দেখা করতে পারতাম না, কজ আম্মু আব্বু ছোটো ভাই ওয়াইফ কারোর সাথে দেখা করতে পারতাম না। আসলে প্রবাস লাইফটা অনেকটাই কষ্টের ছিল। যাই হোক, আমরা এখন শ্মশানঘাট থেকে ফতুল্লার দিকে যাচ্ছি, পাগলার দিকে যাব, সরি। কারণ পাগলাতে শুনলাম গরু হাটে উঠেছে, নারায়ণগঞ্জ পাগলা। তো এখানে যাওয়ার পর আমাদের একটা গরু পছন্দ হয়, অনেকগুলো দেখার পরে একটা গরু পছন্দ হয়। সেই গরুটার প্রাইসও ছিল 2 লক্ষ প্লাস। তো আমরা আর কি ওটা নিয়ে দামাদামি করতেছিলাম। তো লাস্টে ব্যাপারী বলছিল যে 1,90,000 টাকা হলে গরুটা আমাদেরকে দিবে আর কি। তো আমরা লাস্ট প্রাইস বলেছিলাম 1,70,000 টাকা। তারপর সে আমাদেরকে দেয়নি। পরে আমরা অন্য গরু দেখলাম, তাও অনেক প্রাইস ছিল, কারণ গরুর হাটে গরুর সংখ্যা কম ছিল, ঠিক আছে। আর হচ্ছে যে কিনতে আসবে সেই লোকগুলো অনেক বেশি ছিল। আর প্রত্যেকটা হাটেই নারায়ণগঞ্জের মধ্যে গরুর সংখ্যা কমে গেছিলো হঠাৎ। তারপর আর কি আমরা যেই গরুটা দেখছিলাম গোল্ডেন কালারের মধ্যে, তো ওইখানে গেলাম, গরুটা সবাই মিলে ডিসাইড করলাম যে ওই গরুটা কিনবো আর কি। তো যাওয়ার পর দেখলাম যে আনফর্চুনেটলি সেই গরুটা বিক্রি হয়ে গেছে, কারণ আমরা লেট করে ফেলছি। আর ওইটা বিক্রি হয়েছে 1,80,000 টাকায়। তারপরে আমরা চলে আসলাম, ডিসাইড করলাম আমরা ফতুল্লা যাব বা আলীগঞ্জ। তারপর শুনতে পেলাম যে আলীগঞ্জে গরুহাটটা ছোট। তারপর আবার ডিসাইড করলাম আমরা শনিয়াকড়া রায়েরবাগের দিকে যাব। সেখানে আমাদের এক ছোটো ভাই ছিল, সে আর কি গরু কেনার জন্য গেছিলো। সে বলতেছিল আলীগঞ্জ থেকে ভালো হবে শনিয়াকড়া। তারপর সে আবার অনেকক্ষণ পর ফোন দিয়ে বলতেছে শনিয়াকড়া রায়েরবাগের দিকে গরু নাই। তারপর আমরা ফতুল্লার দিকে চলে গেলাম। ফতুল্লার আগে আলীগঞ্জ ছিল, আলীগঞ্জ হাটটা ছোট ছিল, তাই আর কি আমরা যাইনি। তারপর আমরা ফতুল্লা চলে গেলাম। ফতুল্লা যাওয়ার পর বেশিক্ষণ ঘুরতে হয়নি আমাদের, ম্যাক্সিমাম আমাদের আধা ঘন্টার মধ্যে গরু কিনে ফেলছিলাম, কারণ এখানে ভালো প্রাইজের মধ্যে ভালো গরু উঠছিল। তা আমরা অনেকগুলো গরু দেখছিলাম। দেখার পর আমাদের এটা ফার্স্ট গরু ছিল যেটা আমরা নিয়ে যাচ্ছি এখন, যে গাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন। এই গরুটা ভালো ছিল। প্রথম আমরা এটা ব্যাপারীর কাছে জিজ্ঞেস করলাম কত টাকা বিক্রি করবেন। তার আস্কিং প্রাইস ছিল 2 লাখ প্লাস। তো ওইটা নিয়ে অনেক মার্কেটিং করে দামাদামি করে আমরা বলেছিলাম যে 1.5 লক্ষ টাকা হলে দিতে পারেন। তো ব্যাপারী বলেছে আমাদেরকে যে না, 1.5 লক্ষ টাকা হবে না। তারপর আমরা অন্য গরু দেখতে চলে যাই। মোটামুটি ভালো একটা অ্যামাউন্টের মধ্যে আর কি গরুগুলোর প্রাইস ছিল। তারপর আমরা অনেকগুলো গরু দেখার পরে আমাদের সবাই মিলে ডিসাইড করলাম যে আমাদের এই গরুটা পছন্দ হয়েছে, আমরা এটাই নিব। তো আমাদের আঙ্কেল লাস্ট তার কাছে ব্যাপারীর কাছে যায়। ব্যাপারী বলে যে ঠিক আছে, আপনি যদি নিতে চান তাহলে আমি আপনাদেরকে বলতে পারি। তো ব্যাপারী বলে যে 1,60,200 টাকার মধ্যে হইলে আপনি নিতে পারবেন। তো আমাদের যে ফ্যামিলি মেম্বার ছিল সবাই বললো যে ঠিক আছে তাহলে গরুটা নিয়ে নিই। তো আমরা ফাইনালি গরুটা নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা হাসি কমপ্লিট করে দেন হচ্ছে গরুটাকে গাড়ির মধ্যে উঠালাম। অ্যাকচুয়ালি গরুটা এখন পর্যন্ত অনেক ঠান্ডাই ছিল, কোনো রাগ ছিল না গরুটার। তো গরুটা একাই গাড়ি থেকে উঠছে। তারপর আমরা বাসার দিকে নিয়ে যাচ্ছি। আমরা রাস্তার মধ্যে অনেক মানুষ দেখলাম যে তারা গরু নিয়ে যাচ্ছে, আলীগঞ্জ থেকে কেউ কেউ পাগলা থেকে, আর আমরা ফতুল্লা থেকে যাচ্ছিলাম আর কি। এই যে দেখা যাচ্ছে একটা গরু। তারপর গরু নিয়ে বাসা চলে আসলাম আজকে বিকালে। এই যে আমি ঝাড়ু দিচ্ছিলাম, আমার ওয়াইফ ভিডিও করতেছিল। এটা হচ্ছে আমাদের গরু, এটাকে আর কি গোসল করাইতে হচ্ছিল, তারপর হচ্ছে নোংরা হয়ে গেছিলো। আর ওইটা হচ্ছে আমাদের পাশের ফ্ল্যাটের তাদের গরু। এখানে মোট 4টা গরু ছিল। রাত্রেবেলা আমাদেরটা নিয়ে 4টা ছিল, এখন 3টা, আর একটা হচ্ছে হয়তো বাইরে আছে, এখন পর্যন্ত আসেনি। তো সবগুলো গরু একটু শান্ত ছিল, কিন্তু আমাদের গরুটা আর কি অনেক রাগী হয়ে গেছিলো। খাওয়া দাওয়ার পরে অনেক হ্যাভি একটা ওয়েট গেইন করে ফেলে। আর এই বাবুটা অনেক খুশি, গরুর উপরে উঠেছিল। গরুটা অনেক শান্ত ছিল, কিছু বলেনি আর কি। এখন সব কিছু ভালো লাগতেছে, কজ পরিবেশটা অনেক সুন্দর লাগতেছিল, বাবুটাও খেলা করতেছিল। যাই হোক দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। এখন হচ্ছে মর্নিং টাইম, আমি গরুগুলোকে খাওয়াচ্ছি।
সবাইকে ঈদ মোবারক।